আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গ্লোবাল নিউজে এখন আপনাদের স্বাগত জানাচ্ছি তানভীর সাকলাইন নূর। যুগব্যাপী ফিলিস্তিনি মানুষের স্বাধীনতার সংগ্রামের জোরালো প্রতিধ্বনির প্রতীক হয়ে থাকল মার্চ ফর গাজা। ইসরায়েলের বর্বরতা বন্ধে এবং গাজার মানুষের প্রতি সংহতি জানাতে মার্চ ফর গাজার মধ্য দিয়ে রাজধানী হয়ে ওঠে একখণ্ড ফিলিস্তিন। ঐতিহাসিক এই গণজমায়েতের সংবাদ স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা সহ কুড়িয়েছে বিশ্বের প্রশংসা। ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে গাজায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা এবং ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করে মার্চ ফর গাজা নামে বিশাল এক পদযাত্রা করেছে বাংলাদেশের মানুষ। বিশ্বকে গাজা ইস্যুতে সরব হওয়ার বার্তা জানানো মার্চ ফর গাজার সংবাদ স্থান পেয়েছে বিশ্ব গণমাধ্যমে। এমন আয়োজন কুড়িয়েছে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম নাগরিকদের প্রশংসা। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লক্ষ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। আর তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। র্যালিতে সমর্থন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও পুষ্পোত্তলিকায় আঘাত করেন তারা। বিক্ষোভে গাজায় বেসামরিক হতাহতের প্রতি কফিন বহন করা হয়। এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএনপি এবং ইসলামী গোষ্ঠী ও দলগুলো এই সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করেছে। 170 মিলিয়ন মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে। মধ্যপ্রাচ্য ভিত্তিক আরব নিউজ সংবাদ প্রকাশ করেছে, ইসরায়েলি পণ্য বয়কটের জন্য বাংলাদেশে 10 লক্ষ মানুষের গণজমায়েত হয়েছে। এই শিরোনামে প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, সেলিব্রিটি, শিল্পী, কবি এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশ নেন। তারা বিশ্ব নেতার প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গণহত্যার জন্য দায়ী করে অন্যদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে মার্চ ফর গাজা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ঢাকার মার্চ ফর গাজা সমাবেশটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সহ শান্তিপ্রিয় মানবতাকারী মানুষ বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ ফর গাজার চিত্র শেয়ার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।